অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বিধি, আজকে দাদা বৌদি এসেছে যাতে আমাদের সম্পর্কটা চিরকালের মতো ভেঙে যায়। এটা তো সত্যি যে এখন আমাদের সম্পর্কটাকে জোড়াতালি দিয়েও টেকানো যাচ্ছে না, এটা সবাই বুঝতে পেরে গেছে। তাই দাদা বৌদি এর ফয়সালা চায়। আমি ইচ্ছে করলে ওকে বারণ করতে পারতাম এখানে আসার জন্য, কিন্তু কি লাভ বলো তো? বিয়েটা যে টিকিয়ে রাখবো তার জন্য তোমারও ইচ্ছের প্রয়োজন, কিন্তু তোমার তো কোনো ইচ্ছেই নেই। জানো বিধি, তোমাকে বিয়ে করে না আমি খুব খুশি ছিলাম, খুব খুব খুশি। কিন্তু তুমি তো কখনো আমার সঙ্গে খুশি থাকতেই পারোনি। সব সময় তুমি শুধু আমার দোষটাই খুঁজে পেয়েছো। যদিও আমি জানি না আমার অন্যায়টা কি, তাই আজকে আমি ইচ্ছে করে দাদা বৌদির সঙ্গে এখানে এসেছি, যাতে ওরা আবার আমার নামে কোনো বানিয়ে বানিয়ে মিথ্যা কথা না বলতে পারে। তাতে কার কি হবে আমি জানি না। এবার তোমার আমার মুখ দেখা দেখে চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। তুমি দেখো বিধি, আমাদের ডিভোর্সটা হয়ে গেলে তুমি খুব ভালো থাকবে, নিশ্চিন্ত থাকবে তুমি। এমনি তো তুমি কখনো আমার সঙ্গে সুখী ছিলে না। তবে আমার খারাপ কোথায় লাগছে জানো? আমার খারাপ লাগছে তোমার বাবার কথা ভেবে। শুধু ওনার জন্য আমি সম্পর্কটাকে আজও টিকিয়ে রাখতে চাই। সায়ন, আমি জানি বিধি কি করেছে, কিন্তু তুমি তো জানো বিধি কতটা অবুঝ। তুমি ওকে আরেকটা সুযোগ দিতে পারবে না? কাকে সুযোগ দেবো মেজদি? কাকে সুযোগ দেবো বলো? বিশ্বাস করো, সুযোগ দিয়ে দিয়ে আজকে আমি ক্লান্ত হয়ে গেছি। এই তো দেখো না, আজকে এতগুলো কথা আমি বললাম, তাতেও বিধির কোনো হেলদোল নেই। বিধি, বিধি তুই কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন বল আমাকে? এখনো নিজেকে বদলাচ্ছিস না তুই? আরে সায়ন এত ভালো একটা ছেলে। থাক না মিস্তি, ছাড়ো না। আমি খুব ভালোই বুঝতে পেরেছি যে এই সম্পর্কটাকে বাঁচানো আর সম্ভব নয়। বিধি, বিধি বাবার কথা অন্তত ভাব। বাবা শেষ হয়ে যাবেন বিধি, তোর কি তাতেও কিছু যায় আসে না? মেজদি থাক না, থাক। ওকে বুঝিয়ে কিছু লাভ নেই, ও শুধু ওর নিজের দিকটা দেখতে জানে। তার থেকে চলো আমাদের বাবার সঙ্গে কথা বলতে হবে। উনি যাতে ভেঙে না পড়েন সেটাও তো দেখতে হবে না? খুব বড় ভুল করছিস বিধি, এখনো সময় আছে। নীলু, কি কথা হলো রে? কি তোর চোখে জল কেন? কি হয়েছে রে মা? শেষদি, দি ভাই আয়। এ নাও দাদা, ধরো। বৌদি এটা তোমার।
না বললে কিন্তু আমি একদম শুনবো না, সব খেতে হবে। দেখো, আমি জানি তোমরা আমার ব্যবহারে খুশি নও। হুট করে মেজাজ গরম করে ফেলি, তোমাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি, কি বলতে কি বলে ফেলি। তোমরা তো আমারও বড় দাদা বৌদি, তাই না? তোমরা কি শুধুই সায়নের দাদা বৌদি? তোমরা আমার দাদা বৌদি নও? না না, তা কেন? সায়ন আমাকে সব বলেছে। আমি এখনই শ্বশুরবাড়ি ফিরে যেতে চাই, তবে সেই সবটাই নির্ভর করছে তোমাদের ওপর। তোমরা যদি অনুমতি দাও তবেই আমি ও বাড়ি যাব। সত্যি তো, রাগ হলেই আমি এ বাড়ি চলে আসি, তোমাদের কারোর কথা ভাবি না। আমার ওপর তো রাগ হওয়াটাই উচিত। তোমরা যদি মন থেকে না চাও তাহলে আমি তোমাদের কথাই মেনে নেব। আমি এখানেই থেকে যাব। এমা ছি 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 ছি, বসো বসো বসো। তুমি হলে আমার ভাইয়ের বউ, আমরা তো কখনোই চাই না সায়ন আর তুমি আলাদা থাকো। আমরা তো চাই তোমরা মিলেমিশে থাকো, কি গো, তাই না? তা বিথিটা কিন্তু এখনো ছেলে মানুষই থেকে গেল। তুমি অবশ্যই শ্বশুর বাড়িতে থাকো। আমার এই মেয়ে সবার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছে, নিজের ভুল বুঝতে পেরেছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? বিথি, তোকে দেখে আমার মনটা আজকে খুশিতে ভরে উঠেছে। সায়ন, তোমার যখন ইচ্ছে তুমি বিথিকে নিয়ে যেও। হ্যাঁ বাবা, আমার অফিসের চাপে একটু কমুক, তারপর আমি বিথিকে নিয়ে যাব। ওর কথা আর বলো না, হতে টিভিতে খেলা দেখার সময় এমন মন দিয়ে খেলা দেখে যে তখন চায়ের বদলে যদি ওকে ওই গরম জলে চিনি গুলে দিয়ে দেওয়া হয়, সেটাই ও একেবারে সোনামুখ করে খেয়ে নেবে। সত্যি অংশুদা? দেখি রবি, তুমি? বাবা, আমি মনকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এই রে, বিধির শ্বশুরবাড়ির লোকেদের সামনে রবি আবার কোনো ঝামেলা করবে না তো? দাদা, দে তোর হাতটা দিয়ে আমি তেল মালিশ করি। আস্তে আস্তে আস্তে। এই কি তুই তুই তেল মালিশ করতে চলে এলি? মা কোথায়? দোকান খুলিসনি? আরে দোকান না হয় পরে খোলা যাবে, কিন্তু তার আগে তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। মা থাকলে সেটা সম্ভব নয়। কিন্তু মা তো চলে আসবে। মা পাশের কাকিমার বাড়িতে গেছে। এই সময়টা আমি কাজে লাগাতে চাই, নষ্ট করতে চাই না। এই বলছি যে হাতটা নিজের থেকে তুলতে দেখি কেমন পারিস। বাহ, দেখ দেখ কত সুন্দর নিজের থেকে হাত তুলতে পারছিস। 2-1 দিনের মধ্যে হাতটা ঠিক হয়ে যাবে, তারপর তুই দোকানেও যেতে পারবি। ভাই, কি দরকারি কথা বলবি বললি? হ্যাঁ, আসল কথাটা হচ্ছে আমি বৌদির বাপের বাড়িতে গেছিলাম। তুই যে যাবি এরকম একটা কথা শাগনিকের মুখে আমি শুনেছিলাম। অবশ্য তুই যেটা বলিস সেটাই করিস, আমি খুব একটা অবাক হচ্ছি না। দাদা, তোর ছেলেকে দেখলাম।
কি মিষ্টি ফুটফুটে একটা ছেলে হয়েছে রে তোর। চোখ মুখ পুরো তুই বসানো। কিন্তু বৌদিকে দেখে না মনটা খুব খারাপ হয়ে গেল রে। একটা কথা বুঝতে পারলাম, বৌদি বাপের বাড়িতে পড়ে আছে, সেই জন্য বৌদির মনে একটুও শান্তি নেই রে। হাজার হোক, বৌদির তোর প্রতি যে ভালোবাসা সেটা তো নিখাদ, এটা তো অস্বীকার করা যাবে না, বল। এই দাদা, একটা কথা আমাকে বল না রে, তুই কবে বৌদির কাছে যাবি? কবে নিজের সন্তানকে আর বউকে এই বাড়িতে আনবি, বল না। এই প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই বিশু। এমনিতেই মা যখন থেকে জানতে পেরেছে যে নীরা আমাকে আর মাকে আলাদা করতে চেয়েছে, তখন থেকে একটা বড় আঘাত পেয়েছে। আমি বলি কি, তুই এসব ভাবনা চিন্তা ছেড়ে দে আর ব্যবসাটাকে আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা কর। কি জানি, তোর এই ব্যাপারটাই আমি মন থেকে মেনে নিতে পারছি না। আমি বুঝতে পারছি তুই মায়ের জন্য নিজের বউ আর সন্তানের কথা এড়িয়ে যাচ্ছিস, কিন্তু এটা ভীষণ অন্যায় হচ্ছে, তুই এটা ঠিক করছিস না। নিজের সন্তান আর বউয়ের প্রতি এরকম মনোভাব, এটা কিছুতেই সমর্থন করা যায় না রে। এই শোন, আমি যদি মাকে রাজি করাতে পারি তাহলে তুই বৌদির কাছে যাবি? সায়ন, কখন এসছো? বেশ কিছুক্ষণ। কেমন আছো? এই চলে যাচ্ছে আর কি। তুমি ভালো তো? অংশুদা, অংশুদা কেমন আছো? ভালোই। বহুদিন পর তোমার সঙ্গে দেখা হয়ে আরো ভালো লাগছে। এই দি ভাই, এই রবির মতলবটা কি বলতো? ও হঠাৎ সায়নদের খোঁজ খবর নিচ্ছে কেন? না মানে ওকে তো বিশ্বাস নেই, কোন কথার থেকে কোন কথায় চলে যায়। কি জানি, আবার ঝামেলা করে মনকে এখান থেকে নিয়ে যেতে আসেনি তো? উফ বাবা, আমার এত টেনশন হচ্ছে না, মনে হচ্ছে কোনো টাইম বোমার উপর বসে আছে। বলছি, মনের বাড়ি থেকে আমি এক গ্লাস জল আশা করতে পারি? হ্যাঁ, কেন আশা করতে পারো না? এই তোরা কেউ রবির জন্য একটু জল নিয়ে আয় তো। আমি নিয়ে আসছি। মন, আমার সঙ্গে আয়। দাদা বলছি, এবার চল, আমার তো অনেকগুলো কাজ রয়েছে। তোদেরকে বাড়ি ছেড়ে আমাকে অফিস যেতে হবে। হ্যাঁ, চল চল চল। মেসমশাই, আজ তাহলে আমরা চলি। হ্যাঁ, সায়নের কাজ আছে, তাই তোমাদের আটকাতে পারলাম না। মা, আবার কিন্তু সময় করে একদিন এসো। হ্যাঁ নিশ্চয়ই, আজ তাহলে আসলাম সমস্যা। এসো। বাবা, তাহলে আমরা এগোলাম। ওদের একটু বসতেও বলতে পারলাম না। কি যে রাগ হচ্ছে ওই রবিটার ওপর। আবার ও এখানে কেন এসেছে কে জানে। বাবা, বলছি মন বাড়িতে নেই, মা বাবা বড্ড ভেঙে পড়েছেন। আপনি দয়া করে আমাকে অনুমতি দিন ওকে নিয়ে যাওয়ার জন্য। আমি খুব দুঃখিত যে আমি তোমাকে অনুমতি দিতে পারছি না। তোমার মতো ছেলের হাতে আমি মনকে কি করে তুলে দেবো বলতে পারো? বাবা, আমার না বাবা, রবির সঙ্গে মনের যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। বাবা, বাবা আপনি দয়া করে আমার মা বাবার কথা অন্তত একটু ভেবে দেখুন। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো রবি, দিনের পর দিন মনের উপর তুমি যে অত্যাচার করেছো, তার আগে এগুলো ভেবেছিলে? আগের বউকে তো মেরেই দিয়েছো। এখন আমি জেনে শুনে মনকে কি করে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি? আপনি বিশ্বাস করুন বাবা, আমি ওকে মারিনি। আপনি ভুল শুনেছেন, আপনি ভুল বলছেন। আমি নিবেদিতাকে মারিনি। আসলে নিবেদিতাই আমাকে শেষ করে দিয়ে গেছে, একটা অন্য মানুষ থেকে অমানুষ করে দিয়ে গেছে আমাকে। এই শোনো, তোমার এই নাটক না বন্ধ করো। তোমার এই নতুন গল্প শুনতে আমরা কেউ আগ্রহী নই। মন, তুই আমার কথাটা একটু শোনো মন। আচ্ছা মন, আদালতে তো অপরাধীকেও আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয়, বলো? তুমি আমাকে একটু বলতে দাও মন, দোহাই তোমার, আমাকে একটু বলতে দাও মন। বিভাই ওকে চলে যেতে বল। রবি,
তুমি নিজেকে যে পর্যায়ে নামিয়েছো, তারপর তোমার কোনো কথা শোনার আমাদের কারোর কোনো ইচ্ছে নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রবি নিশ্চয়ই দোষ করেছে, কিন্তু ও কি বলতে চায় ওকে বলতে দাও। রবি, বলো কি বলতে চাও। নিবেদিতা আমার আগের স্ত্রী। 6 বছর আগে ওর সঙ্গে আমার বিয়ে হয়েছিল। তখন আমি সদ্য সদ্য কাজ শুরু করেছি। সংসারে অভাব ছিল, কিন্তু নিবেদিতা ওর ভালোবাসার সব অভাব পূরণ করে দিয়েছিল। ওই দেখি দেখি। বাহ, আমার শ্বশুরমশাইকে তো দারুণ লাগছে। বাবা বেছে বেছে একদম ঠিক গিফটটা দিয়েছে। আপনার বয়স তো অর্ধেক হয়ে গেল বাবা। নিবেদিতা ছিল এইরকম প্রাণোচ্ছল। বিয়ের পর বাড়ির সবাইকে হাসি আর আনন্দে মাতিয়ে তুলেছিল। আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম নিবেদিতাকে। কই দেখি দেখি দেখি। বাহ, খুব সুন্দর লাগছে। আরে বাহ, দারুণ হয়েছে। দারুণ হচ্ছে তো পাঞ্জাবিটা। তোমার বাবার পছন্দ আছে বলতে। হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, নাহলে বলছি কেন। রবিদা, কে কে ভেতরে এসো। আরে সুমন যে, বলো। এই নতুন ক্যামেরাটা কিনেছি, তাই তোমাকে দেখাতে এলাম। দেখো। আরে এই তো দারুণ খবর। হ্যাঁ, বাহ, এই ক্যামেরাটা দেখে মনে হচ্ছে তো খুব ভালো হয়েছে গো। হ্যাঁ, তোমার আর বৌদির ছবি তুলে ক্যামেরাটার উদ্বোধন করতে চাই আমি। কি বলছো, এই তো দারুণ প্রস্তাব। হ্যাঁ, এই নিবেদিতা তুমি এদিকে এসো 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 এসো। ও আমাদের একটা ছবি তুলতে চায়। চলো চলো চলো, এইভাবে দাঁড়াও, এইভাবে দাঁড়াও। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই দেখো কি সুন্দর হয়েছে ছবিটা। আরে বাহ, এই তো দারুণ হচ্ছে, ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে না বলো? আচ্ছা সুমন, তুমি নতুন ক্যামেরা কিনেছো, তোমার একটা ছবি থাকবে না বলো? হ্যাঁ, এসো এসো, তুমি একটা কাজ করো, তুমি বৌদির সামনে দাঁড়াও। হ্যাঁ, বৌদির সামনে দাঁড়াও, আমি একটা ছবি তুলে দিই। আরে এত আড়ষ্ট কেন? হ্যাঁ, রিল্যাক্স করো, রিল্যাক্স। হাসো 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 হাসো, চলো, স্মাইল। এই গল্পটা আমার একটুও সত্যি বলে মনে হচ্ছে না। বাবা, বাবা তোমার কি মনে হচ্ছে? আমিও তো সেদিন নিজের চোখে দেখেছিলাম রবিদা কিভাবে শেষ দিকে মারতে গিয়েছিল। রবি, পর্দি ভাই, পর্দি ভাই, এগুলো একটা গল্প না, এগুলো সত্যি ঘটনা, এগুলো আমার জীবনে ঘটেছে। আর আর মিথ্যে বলে আমার কি লাভ বলো? তুমি যে এতকাল নিজেকে অবিবাহিত বলে চালিয়ে এসেছো না, এটাই তো সবচেয়ে বড় মিথ্যে। বাবা, রবিকে বিশ্বাস করা মানেই কিন্তু মনকে আবার অন্ধকুয়োর মধ্যে ধাক্কা দিয়ে দেওয়া। দাঁড়া দাঁড়া দাঁড়া, রবি যে কথাগুলো বললো সেগুলো তো একবার ভেবে দেখতে হবে। বাবা, তুমি রবিকে কেন বিশ্বাস করছো? ওর মতন এরকম একটা ছেলে। পর্দি ভাই, তোমরা বিশ্বাস করো, এর আগে তো সন্দেহ তো দূরের কথা, আমি কারোর উপরে গলা তুলে পর্যন্ত কথা বলিনি। আমি নিবেদিতাকে ভালোবাসতাম, আমি 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 ওকে নিয়ে সুখী ছিলাম। কিছু মনে করো না রবি, আসলে কি বলো তো, বিশ্বাস এমনই একটা জিনিস না, একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। আমি আগে তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু এখন আর না। বাবা, বাবা, আপনি ওকে বিশ্বাস করুন যে আমি আমি মিথ্যে কথা বলছি? না, আমি ভাবছি তোমার আগে একটা বিয়ে হয়েছিল, এ কথাটা তুমি বলনি, সেটা তুমি অন্যায় করেছো। তারপর মনকে দিনের পর দিন কষ্ট দিয়েছো, সেটা তো ক্ষমাও করা যায় না। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? বুঝতে পারছো না মন তোমার সঙ্গে যাবে না? বেরিয়ে যাও, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও তুমি। কিন্তু মনের ওপর দিনের পর দিন মানসিক অত্যাচার করেও রবি সেসব কথা জানাতে এসেছে কেন, এটাই তো জানলাম না।